আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছা ভালো আছি। বরাবরের মতোই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর এই তো আজকে আমি ভিডিওটা শুরু করেছি ছোলা দিয়ে, ছোলা, বুট, বাদাম। এটা না আমি কালকে রাত্রে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি খাবো, আজকে খালি পেটে খাবো আর কি। এটা খেলে নাকি শরীরে অনেক এনার্জি পাওয়া যায় আর কি, দুর্বলতা কেটে যায়, ক্ষুধার ভাবটা হয় না। আর রোহানের বাবা প্রত্যেক দিন খায়, আমি না এগুলা মানে খেতে পারি না, চাবায়া গিলতে পারি না আর কি। আজকে ভাবলাম কি আজকে থেকে ঠিক করতেছে যে একটু একটু করে খেতে খেতে দেখা যাবে কি অভ্যাস হয়ে যাবে। আর এখন তো আমাদের বয়স হচ্ছে, এখন একটু হাবিজাবি খাওয়া অভ্যাস করা ভালো। আর এই তো আমি না ওইটা কী করেছি, চাবিয়ে ভালোভাবে চাবাইছি, চাবানোর পরে ওইটা আমি পানিতে গিলছি। যাই হোক, আমি এটা আস্তে আস্তে অভ্যাস করব খাওয়ার জন্য, এটা শরীরের জন্য অনেক উপকার। আর এই তো এটা খেয়ে আমি বাকি কাজে চলে আসলাম। সকালে নাস্তা বানাবো কি সেই কাজে চলে আসছি। ওরা কি খাবে, আজকে রুটি খাবে না, চাল বিরন করে দেব। চাল বিরন করলে কি হয়, সবাই খায়। রুটি বানালে রোহান সাফিনের জন্য রুটি করতে হয়, আবার ওর বাবার জন্য ভাত আবিজাবি করতে হয়, সে রুটি খেতে পারে না। সেই জন্য ভাবলাম যে আজকে চাল বিরন করে দেই, আলু ভাজি দিয়ে খাবে, তাহলে আর রুটি বানানোর ঝামেলা থাকবে না। আর রোহান সাফিনকে ডিম ভাজি করে দিব, ডিম ভাজি আলু ভাজি দিয়ে যাই একটু খাবে। আলহামদুলিল্লাহ, সকালে তো বেশি খাবার লাগে। আর এই তো আমি এখানে আলু পলা শেষ, আলুটা আমি এখন ভাজি করে নিব। এই মুহূর্তে পুরনো একটা কথা মনে করিয়ে দিই। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা শুরু করেছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো। তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে। তোমাদের এই লাইকের কারণে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখলে তোমরা সময় মতো নিজের ইচ্ছা মতো দেখতে পারবা। আর তোমরা আমার চ্যানেলে আসো ইনশাল্লাহ, একটু সময় দিও, একটু সময় অপেক্ষা করো, আমি ইনশাল্লাহ তোমাদের চ্যানেলে চলে যাব, তোমাদের পরিবারে আমি ইনশাল্লাহ চলে যাব। একটু দেরি হলেও তারপরেও যাব। আর এ পর্যন্ত যারা আমার সাথে আছো, এখন পর্যন্ত প্রথম থেকে এখন পর্যন্ত যারা আমার সাথে আছো, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিচ্ছ, সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার সাহস যোগাচ্ছ, তাদের কাছে তো আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি জানি না তাদের ঋণ আমি কিভাবে শোধ করব, কিন্তু আমি কিন্তু তাদের ভিডিওগুলো প্রত্যেক দিন আমি তাদের ভিডিওগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আমি কিছু ঋণ শোধ করতে পারি। আর যাদের চ্যানেল নাই, যারা আমাকে তারপরও আমাকে সাপোর্ট করতেছো, তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া রইল আল্লাহর কাছে। এই তো আমি এখন দেখো ডাল বসিয়ে দিলাম, আর নাস্তা তো অলরেডি করে ফেলেছি। নাস্তাটা কিন্তু ঝটপট দেখিয়ে দিলাম, কিন্তু এখানে কিন্তু আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল চাল বিরনটা করতে, আলু পোলতে, আলু ভাজি করতে। যাই হোক, নাস্তাটা খেয়ে আমি দুপুরের রান্নার কাজে চলে আসলাম। আজকে না আমার বাসায় একজন আপা আসবে, আমার অনেক প্রিয়, অনেক পছন্দের একটা আপা। উনি আমার বাসায় আজকে আসবে, কোনো কারণে কাজের জন্য আসবে। ওনার জন্য হালকা পাতলা একটা আয়োজন করতেছে। উনি মাংস খেতে পছন্দ করে না, তার জন্য আবার মুরগির মাংস আমি রান্না করব। আর দেশি মুরগি রান্না করেছিলাম। আর হচ্ছে এখানে আমি ডাল বসিয়েছি, বিলুম দিয়ে ডাল রান্না করব, আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই খাবারগুলো উনি অনেক পছন্দ করে, তার জন্য ওনার পছন্দ মতোই আমি রান্নাগুলো করলাম, যাতে তৃপ্তি সহকারে খেতে পারে। সে পোলাও, এই হাবিজাবি খাবারগুলো সে পছন্দ করে না, তার জন্যই খাবারগুলো এমনি হালকা নর্মাল খাবারগুলো আমি রান্না করলাম তার জন্য। আর এটা তো যেহেতু আমি খাবার পরে বয়স দিচ্ছি, আমার রান্না নাকি তার কাছে অনেক মজা লেগেছে। অনেক মজা করে তৃপ্তি করে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, বিলম্বর ডাল দিয়ে অনেক তৃপ্তি করে সে ভাত খেয়েছিল। যাই হোক, এই তো আমি ঢেঁড়স ভাজিও করেছিলাম। আর ঢেঁড়সগুলো কী হয়, একদিন নিয়ে আসলে দেখা যায় যে পরের দিন রান্না না করলে, ভাজি না করলে একদম শক্ত হয়ে যায়, বাতি হয়ে যায় এগুলো, আর পরে খাওয়া যায় না। সেজন্য না ঢেঁড়সগুলো তাড়াতাড়ি করে খেয়ে ফেলতেছি। আর ঢেঁড়সগুলো আমি আনলেও আমি ফ্রিজে বেশি দিন রাখি না, সর্বোচ্চ 2 দিন। একদিন করলে পরপর আমি 2 দিন করে ফেলি। আর এই তো সেই দেশি মুরগি রান্না করেছিলাম আলু দিয়ে, পাতলা, এত পাতলাও না, অল্প পাতলা রেখেছিলাম, ঝোল রেখেছিলাম। যাই হোক, আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এখানে ঢেঁড়স ভাজি, পুঁই শাক তরকারি, আর সকালে আলু ভাজি ছিল, সকালে একটু চাল বেরোনো ছিল, সবাই খাওয়ার পরে রয়ে গেছে। ওনারা খেলে খাবে, না খেলে আমি রেখে দেব। আর এই তো ডাল, করলা ভাজি। যাই হোক, দুপুরের আয়োজনটা মোটামুটি খুব সুন্দরভাবেই ওনাদের খাওয়াতে পেরেছিলাম।
আজকে তাহলে এই পর্যন্তই সমাপ্তি করে দেব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।